আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোবাইল দিয়ে ক্যাপকাটে আগের পর্বে পার্ট 1 দেখিয়েছি। এখন এই ভিডিওতে আমরা ক্যাপকাটে মোবাইল দিয়ে পার্ট 2 শুরু করব। আশা করি আপনারা পার্ট 1 দেখছেন এবং এখন আমরা পার্ট 1 শুরু করব। তাহলে আমরা পার্ট 2 শুরু করি এখন। আগের পর্বে আপনারা পার্ট 2টা দেখে নেবেন, তাহলে কিন্তু কি হবে, আপনারা পার্ট 1 যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং পার্ট 1ও বুঝতে পারবেন। কিন্তু আপনারা একটা কাজ করবেন, আমি যেই অপশনগুলো আপনাদেরকে বোঝাচ্ছি সেই অপশনগুলো কি করবেন, আপনারা খাতায় লিখে নেবেন। খাতায় লিখে নিলে কী হবে, আপনাদের মনে থাকবে এবং আপনাদের ভিডিওতে যা করা দরকার হবে তখন আপনারা খাতা থেকে দেখে দেখে করতে পারবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। তাহলে শুরু করি আমরা পার্ট 2। সর্বপ্রথম আমি আপনাদের সাথে একটা কথা বলি, আপনারা মোবাইলটা একটু উল্টো করে ধরেন। উল্টো করে ধরেন কি জন্য, আপনারা ক্যাপকাটের ফুল স্ক্রিন দেখতে পাবেন। আমি যদি আপনাদেরকে সোজা করে দেখাই তাহলে কি হবে, আপনারা ফুল স্ক্রিন দেখতে পারবেন না, সম্পূর্ণ স্ক্রিনটা দেখতে পারবেন না। আমি কি দেখাচ্ছি সম্পূর্ণ স্ক্রিনটা দেখতে পারবেন না এবং বুঝবেন নাইও, তাই জন্য আমি এরকম উল্টো করে দেখাচ্ছি। আগে একটু জেনে নিই আমরা পার্ট 1-এ কী দেখিয়েছিলাম, এখন আবার পার্ট 2-তে আমরা কি করব। এই যে আমি আপনাদেরকে পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে স্লিফট করতে হয়, স্পিল্ড করতে হয় কিভাবে, এবং কিভাবে ডিলিট করতে হয়, এবং কিভাবে ক্রপ করতে হয়, এবং কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। এই 4টা অপশন দেখিয়েছিলাম আমি আপনাদেরকে পার্ট 1-এ। এখন পার্ট 2-তে আমরা দেখব, এই যে আমরা পার্ট 2-তে দেখব এগুলো: রিফ্রেশ, ভিডিও পরিবর্তন করা এবং ফ্রিজ, ফ্রেম থামিয়ে দেওয়া এবং স্পিড, গতি কমানো বা বাড়ানো এবং রিভার্স, উল্টো দিক থেকে চালানো, ভলিউম সাউন্ড বাড়ানো বা কমানো। এই 5টা অপশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে বোঝাবো। আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং এগুলো খাতায় লিখে রাখবেন। আমি আপনাদেরকে পার্ট 1-এ যেই ভিডিওটা এডিট করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখন আমরা নিউ প্রজেক্টে ঢুকব। এখানে আমার প্রয়োজন মতো এই যে আমি আবার আগের ভিডিওটা নিতেছি এডিট করে দেখানোর জন্য। এই যে এডিট ক্লিক করছি। আমরা এখন এসে গেছি এই টাইমলাইনে ক্যাপকাট স্ক্রিন এটার ভিতরে। এখন আপনার সাথে একটা কথা বলি, এই যে আপনারা এখানে এটা রঙের একটা দাগ দিতেছেন, এটা কিন্তু আসবে না, এটা আমি করে দিছি সেরকম করে। এখন আপনাদের কি করব, এখন আমরা প্রথমে শিখব এইটা, এই রিফ্রেশ এটা আমরা এখন প্রথম শিখব ভিডিও পরিবর্তন করা। তাহলে আমরা আবার ক্যাপকাটেই যাই। এখানে দেখবেন রিফ্রেশ অপশন, দেখবেন এদিকে ডানে নিয়ে যাবেন। এই যে আমি কিন্তু রিফ্রেশ বাটন পেয়ে গেছি। এই যে রিফ্রেশ বাটন, আমি আপনাদেরকে, এই যে এটা হলো রিফ্রেশ। এটা দিয়ে কি করব আমি এখন আপনাদেরকে বোঝাই। ধরেন এটা একটা টাইমলাইনের ভিডিও। রিফ্রেশ করার জন্য আগে রিফ্রেশ হলো এটা, আপনারা যখন এখানে ধরেন সিলেক্ট করবেন, আমি একটা ভিডিও ধরেন এখান থেকে 4 সেকেন্ড আনছি এই ভিডিওটা। এই যে এখানে স্লিপ বাটন দেখতেছেন, স্লিপ বাটন দিয়ে ক্লিক করবেন। এই যে এখন কাট হয়ে গেছে, এখন একটা অংশ কাট হয়ে গেছে এবং আরেকটু গিয়ে ধরেন আমি এই যে 8 সেকেন্ড মতো, প্রায় 3 সেকেন্ড মতো ধরেন এটা কাটতে চাই। এখন এই ভিডিওর উপর যদি আমি এই ভিডিওটা থাকবে না এবং এই ভিডিওর মাঝখানে যদি আমি আরেকটা ভিডিও দিতে চাই তাহলেই রিফ্রেশ বাটনটা দরকার। ধরেন দেখেন এখন প্রথম থেকে এখন কি হয়। এই যে দেখেন এখন কিন্তু ভিডিও একরকম 6 সেকেন্ডে আসে। এখন দেখেন আমি যখন রিফ্রেশ বাটনে ক্লিক করব সরাসরি আমার গ্যালারিতে ঢুকিয়ে ফেলবে রিফ্রেশ বাটন। আমি এখন রিফ্রেশ বাটনে ক্লিক করব।
আমরা এখন এই যে রিফ্রেশ বাটন এটার উপর ক্লিক করব। এটার উপরে এখন ক্লিক করছি। এখন দেখেন আমার গ্যালারির ভিতরে ঢুকে ফেলছে। ধরেন আমি সেখান থেকে একটা ভিডিও নিতে চাই, এই যে আমি এই ভিডিওটা নিতেছি। এখন দেখেন আমি যে অংশটা নিতে চাই সেই অংশটা নিব এখান থেকে রিফ্রেশ বাটন থেকে। এই যে আমি এই অংশটা নিতেছি 5 সেকেন্ড মতো। এই যে দেখুন আমি যেই ভিডিওটা মাঝখান থেকে কেটেছি সেই ভিডিওটা কিন্তু চলে গেছে। এখন তার ভিডিওর বদলে আরেকটা ভিডিও চলে এসেছে রিফ্রেশ বাটনে। এখন দেখেন ভিডিওটা কীরকম হয়। এখন দেখেন এরা হাঁটতেছে, মাঝখানে দেখেন সরাসরি আরেকটা ভিডিও এসে যাবে। দেখছেন সরাসরি আরেকটা ভিডিও এসে গেছে মাঝখানে। এখন দেখেন আবার আগের ভিডিওটা আসবে। দেখছেন এখন আবার আগের ভিডিওটা এসে গেছে। এটাই হলো রিফ্রেশ। আশা করি আপনারা রিফ্রেশে কী কাজে লাগে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ওই যে দ্বিতীয় অপশন নিয়ে কাজ করব। বন্ধুরা দ্বিতীয় অপশনটা হলো এই যে ফ্রিজ মানে হলো কিভাবে একটা ভিডিও ছবির মতো করে দেব, যেমন ফ্রেম থামিয়ে দেওয়া। এখন আমরা এই অপশন নিয়ে কাজ করব। তাহলে আমরা যাই। দেখুন বন্ধুরা আমরা এখন আবার এই ক্যাপকাটে এসে গেছি। এখন আমরা দেখব ফ্রিজ। এখানে নিচে এখানে ধরেন আমি এই বাঘের ভিডিওটা ফ্রিজ করতে চাই। ধরেন আমি এখানে একটু করে স্লিপ করব। এই যতটুকু অংশ আমি ফ্রিজ করতে চাই ততটুকু অংশ আমি স্পিড করে নেব। এই যে দেখেন আমি এই ছোট ধরেন 1 সেকেন্ডের ভিডিওটা আমি ফ্রিজ করতে চাই। হ্যাঁ, কীভাবে করবো এখানে দেখবেন ফ্রিজ অপশন, এদিকে ডানে স্ক্রল করবেন। স্ক্রল করতে করতে দেখবেন এখানে এই যে ফ্রিজ অপশন এটার উপর ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করছি। দেখেন এই ভিডিওটা কিন্তু সাথেই ফ্রিজ হয়ে গেছে। দেখেন এই ভিডিওটা কিন্তু ছবির মতো হয়ে যাবে ফ্রিজ। দেখছেন এই ভিডিওটা কিন্তু ছবির মতো হয়ে যাচ্ছে। এখন আবার চলতেছে। দেখছেন এটাই হলো ফ্রিজ। এখন আপনারা কি ধরেন আমি এখান থেকে ওরা হাঁটতেছে, এখান থেকে ছোটো একটা ভিডিও ফ্রিজ করতে চাই, তাহলে কীভাবে করব? আবার আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে আমি এই অপশনটা ফ্রিজ করতে চাই। এখানে কিন্তু তারা হাঁটতেছে, দেখেন কীরকম হাঁটতেছে তারা। এই যে দেখুন হাঁটতেছে, এটাইও হাঁটতেছে। এখন আমি এই ভিডিওটা ফ্রিজ করব। দেখেন কীভাবে করবো। আবার আমরা ফ্রিজ অপশনে যাব। এই যে ফ্রিজ অপশনটা ক্লিক করলে আবার সেটা ফ্রিজ হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাই। এই যে বাঘটা চলতেছে, এখন দেখেন ওরা হাঁটতেছে, এখন দেখেন থামিয়ে গেছে এখন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফ্রিজ অপশন দিয়ে কি করে। এখন আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী অপশন কি? এখন আমরা তৃতীয় অপশনে যাই। তৃতীয় অপশনে আমরা শিখব স্পিড। এই যে স্পিড এটা দিয়ে কি করে এটা আমরা এখন জানব। তাহলে আবার আমরা ক্যাপকাটে ঢুকি। এখন আমরা আবার এসে গেছি এই ক্যাপকাট অ্যাপে এসে এখন আমরা কি করব? স্পিড এবং একটা ভিডিও স্পিড কিভাবে করব এবং একটা ভিডিও কিভাবে স্লো করব। এখন আমরা একটা ভিডিও স্পিড করে দেখাচ্ছি আমি আপনাকে। ধরেন আমি এই অংশটা স্পিড করব, এই যে এই অংশটা স্পিড করব। এখন আমি মাঝখান থেকে একটু সিলেক্ট করে নিই। এই যে আমি এই অংশটা স্পিড করে দেখাবো, এই যে ছোটো অংশটা স্পিড করে দেখাবো। এই যে এখানে দেখবেন স্পিড নামে একটা অপশন, এই যে এটা দেখুন স্পিড অপশন। এই স্পিড অপশন এটাতে ক্লিক করবেন। এখন এখানে নর্মাল এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এটা দেখেন এই ভিডিওটা কিন্তু 1 গুণে আছে। আমি যদি এটা ধরেন 2 গুণ বা 5 গুণে করে দিই, দেখুন ভিডিওটা কত ছোট হয়ে গেছে। আমি এই যে দেখুন এইটা 4 গুণে প্রায় 5 গুণে আছে। দেখুন ওরা কত স্পিডে হাঁটে, দেখুন কত স্পিডে হাঁটতেছে। দেখছেন কত স্পিডে? আবার দেখুন কত স্পিডে হাঁটতেছে, দেখছেন কত স্পিড। এখন এটা দেখেন, এটা একদম স্লো,
যেটা আমি স্পিড করি না এটা একদম স্লো। এখন আমি যদি এটা স্পিড কমিয়ে দিই তাহলে দেখবেন কীরকম। এখন দেখেন এটা কীরকম স্পিড। এখন এটা যদি আমি স্লো করে দিই 2 গুণ বা 1 গুণ করে দিই তাহলে দেখবেন কত স্লো হয়ে যায় স্পিড। এই যে স্পিড এটার উপর ক্লিক করবেন আবার এখানে। এটা যদি আমি 1 গুণ করে দিই তাহলে কত স্লো হয়ে যাবে দেখুন, তাহলে কত স্লো দেখুন। ভালো করে দেখুন, নাইলে বুঝবেন না, কিছু গলিয়ে ফেলবেন। দেখুন কত স্লো, সেই ভিডিওটা কত স্লো এবং অনেক বড় হয়ে গেছে না ভিডিওটা স্লো, তাই জন্য অনেক দেখুন একদম স্লো। এবং আমি এই ভিডিওটা কিন্তু একটু কাছে এনে ফেলি। একদম স্লো। এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ভিডিও স্পিড করতে হয় এবং স্লো করতে হয়। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে কি দেখাবো তাহলে সেখানে যাই। আজান দিতেছে এখন আমাদের এখানে। এই যে দেখুন আমরা এখন স্পিড কি শিখেছি, রিফ্রেশ করা এবং ফ্রিজ করা এবং স্পিড করা, এই 3টা অপশন কিন্তু আমরা এখন শিখেছি। এই 3টা অপশন কিন্তু আমরা শিখেছি। এখন আমরা শিখব এই যে রিভার্স করা। এই যে আমরা এই রিভার্স করা এই অপশনটা শিখব। এই রিভার্স অপশন মানে কি উল্টো দিক থেকে চালানো। এখন দেখেন এই ভিডিওটা কিন্তু সোজা যাচ্ছে, হ্যাঁ সোজা যাচ্ছে দেখুন এই ভিডিওটা। এখন যদি আমি এই ভিডিওটা যদি উল্টো দিক থেকে চলে সেরকম করতে চাই তাহলে কিভাবে করব। এই যে এই ভিডিওটা কিন্তু আপনারা আরেকবার দেখুন, এই ভিডিওটা কিন্তু সামনে যেতেছে, এই 2জন মানুষ কিন্তু সামনের দিকে চলতেছে। এখন ওরা পিছন দিকে হাঁটবে কিভাবে দেখেন, আমি এটা পিছন দিকে হাঁটে কিভাবে করব। এই যে এখানে আছে রিভার্স অপশন, এখানে দেখবেন রিভার্স অপশন, এদিকে যাবেন একদম লাস্টের দিকে। এই যে এখানে দেখুন রিভার্স অপশন, এটা এই যে রিভার্স অপশন, এটাতে যদি আমি ক্লিক করি দেখবেন ওই মানুষগুলো একটু সময় নেবে, নেওয়ার পর এই রিভার্স অপশনে একটু ক্লিক করলে, এখন ক্লিক করলে একটু সময় নেবে, নেওয়ার পর এরা উল্টো করে হাঁটবে। আবার দেখুন ওরা কীভাবে হাঁটতেছে, দেখুন ওরা কিন্তু স্মুথভাবে সোজা হাঁটতেছে। এখন আমি যদি এটার উপর রিভার্স করি, এই যে রিভার্স অপশন এটা ক্লিক করি তাহলে দেখবেন একটু সময় নেবে, 100% মতো সময় নেবে, একটু সময় নিতেছে। তাহলে আমি একটু আপনাদের সাথে কথা বলে ফেলি সময় নিতে নিতে। এই যে আমরা যে এই কাজগুলো করতেছি আপনারা এগুলো দিয়ে টাকা ইনকাম করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন আপনারা যদি ভালোভাবে শিখেন। এবং আপনারা অবশ্যই পার্ট 1 দেখবেন। পার্ট 1 যদি দেখেন কি হবে আপনারা সরাসরি বুঝতে পারবেন। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। আমি এখন আবার পার্ট 3ও শুরু করব। এই যে কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে আমাদের এই ভিডিওটা রিভার্স করা। দেখুন প্রথমে দেখেছিলেন এরা সোজা হাঁটতেছে, এখন দেখবেন ওরা উল্টো দিক থেকে হাঁটবে এবং ভিডিওটা উল্টো দিক থেকে হাঁটবে। দেখুন এই যে দেখুন উল্টো দিক থেকে হাঁটতেছে, এখন দেখছেন পিছন দিকে হাঁটতেছে। কীভাবে হয়ে গেছে, রিভার্স করছি সাথে সাথে তারা কিন্তু উল্টো দিক থেকে হাঁটতেছে। এই যে এটা হলো রিভার্স অপশন। আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন রিভার্স অপশন দিয়ে কি করে। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই বন্ধুরা। এখন আমরা কি শিখেছি, রিফ্রেশ করা এবং ফ্রিজ করা এবং স্পিড করা এবং রিভার্স করা, এই 4টা অপশন কিন্তু আমরা শিখেছি। এখন আমরা কোনটা শিখব, এই যে ভলিউম সাউন্ড বাড়ানো, এই যে আমরা এই ভলিউম অপশন এটা শিখব, সাউন্ড বাড়ানো বা কমানো। তাহলে আমরা আবার যাই আমাদের ক্যাপকাট অ্যাপে। বন্ধুরা এখন কিন্তু আমরা আবার এসে গেছি আমাদের এই ক্যাপকাট অ্যাপে। দেখুন এই ভিডিওটা দেখুন, এই ভিডিওর আওয়াজটা কিন্তু শুনুন, আপনারা ভিডিওর আওয়াজটা কিন্তু শুনুন। আমি আওয়াজটা আরও বাড়াচ্ছি, দেখুন ভিডিওর আওয়াজটা শুনুন আপনারা। দেখছেন ভিডিওটা একদম ছোট আওয়াজ। এখানে দেখুন ভলিউম নামে একটা অপশন, এখানে দেখুন ভলিউম নামে একটা অপশন। এই ভলিউম অপশন দিয়ে আপনারা কিন্তু আওয়াজ ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন। তাহলে এই ভলিউম অপশনে আমি এটাতে ক্লিক করে
দেখুন আমি যদি এই ভলিউমের একদম যদি 1000 বাড়িয়ে দিই তাহলে আওয়াজটা দেখুন আপনারা। এই যে আওয়াজটা দেখুন এখন কি রকম আওয়াজ হয়ে যায়। দেখছেন এখন আওয়াজটা আপনারা শুনছেন। এখন যদি আমি কমিয়ে দিতে চাই তাহলে আবার ভলিউমের উপর ক্লিক করবেন এবং আমি এখান থেকে কমিয়ে দিতেছি। এই যে দেখুন আমি 30 করে দিতেছি, ধরুন 36 করে দিচ্ছি। এখন আওয়াজটা শুনুন, এই যে শুনুন একদম ছোট। তাহলে আপনারা বুঝতে পারছেন এই 5টা অপশন। এখন আমরা কি শিখেছি, কীভাবে রিফ্রেশ করতে হয় এবং কিভাবে ফ্রিজ করতে হয় এবং কিভাবে স্পিড করতে হয়, কিভাবে রিভার্স করতে হয় এবং কিভাবে ভলিউম বাড়াতে হয়। এই 5টা অপশন কিন্তু আমরা এখন শিখেছি। আমরা পার্ট 2তে এই 5টা অপশন শিখেছি এবং আমরা পার্ট 1-এ কী শিখেছি আরেকবার বলে দিই। আমরা পার্ট 1-এ শিখেছি এই যে আমরা পার্ট 1-এ এই 4টা অপশন শিখেছিলাম: সিলেক্ট করা, ডিলিট করা, গ্রুপ করা এবং ট্রান্সফর্ম করা। আমরা পার্ট 2-তে শিখেছি এগুলো: রিফ্রেশ করা, ফ্রিজ করা, স্পিড করা এবং রিভার্স করা এবং ভলিউম করা। বন্ধুরা এখন আমরা পার্ট 3-তে শিখব এই যে এই অপশনগুলো। আমরা এখন বন্ধুরা পার্ট 3-তে শিখব আনলিঙ্ক, ভিডিও থেকে অডিও আলাদা করা এবং রিডিউস নয়েজ, ব্যাকগ্রাউন্ডের শব্দ দূর করা এবং ইনহ্যান্স ভয়েস, নিজের কণ্ঠ সুন্দর করা এবং অডিও ইফেক্ট, গলার আওয়াজ পরিবর্তন করা। এই 4টা অপশন কিন্তু আমরা পার্ট 3-তে শিখব। এই যে আমরা পার্ট 3-তে শিখব এই 4টা অপশন। আশা করি আপনারা দেখবেন। তাহলে আজকে বিদায় নিই। পার্ট 3-তে দেখা হবে আবার আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা আছে আপনাদের সাথে আমি ভুলে গিয়েছি। আপনারা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু উল্টো করে দেখবেন, বুঝছেন? আমি কিন্তু সোজা করে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, অনেক কিছু অপশন আপনারা বাদ পড়ে যাবে, আপনারা দেখবেন না, উল্টো করে দেখবেন। আমি এই ভিডিওটা উল্টো করে দেখাবো, বুঝছেন? বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে পার্ট 2-তে যা শিখিয়েছি আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন। সাথে সাথে আমি আরও সুন্দর করে আপনাদেরকে আপলোড করে দেবো ইউটিউবে, আপনারা বুঝেন মতো। তাহলে আমি আপনাদেরকে আরেকবার দেখাই আমরা পার্ট 3-তে কী শিখব এবং পার্ট 1-এ কী শিখেছি এবং পার্ট 2-তে কী শিখেছি। এখানে আমি আপনাদেরকে আরেকবার, এই যে আমরা এখানে পার্ট 1-এ শিখেছিলাম কিভাবে একটা ভিডিও সিলেক্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে গ্রুপ করতে হয় এবং কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। এই 4টা অপশন কিন্তু আমরা পার্ট 1-এ শিখেছি। এখন কথা হলো আমরা পার্ট 2-তে এই পর্বে আমরা কী শিখেছি। আমরা এই পার্ট 2-তে শিখেছি কিভাবে একটা ভিডিও রিফ্রেশ করতে হয় এবং কিভাবে একটা ভিডিও ফ্রিজ করতে হয় এবং কিভাবে একটা ভিডিও স্পিড করতে হয় আমরা, এবং কিভাবে রিভার্স করতে হয় এবং কিভাবে ভলিউম বাড়াতে হয়। আমরা এই 5টা অপশন কিন্তু পার্ট 2-তে শিখেছি এবং আমরা পার্ট 3-তে শিখব এই অপশনগুলো। এই যে এই অপশনগুলো আমরা পার্ট 3-তে শিখব। দেখেন, আনলিঙ্ক, রিডিউস নয়েজ এবং ইনহ্যান্স ভয়েস এবং অডিও ইফেক্ট। এই 5টা অপশন কিন্তু আমরা এই যে পার্ট 3-তে শিখব। আপনারা অবশ্যই দেখবেন, তাহলে কী হবে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এই ভিডিওগুলো কিন্তু অনেক লম্বা হচ্ছে, কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, তাই জন্য এই ভিডিওগুলো অনেক লম্বা হচ্ছে। এগুলো তাদের জন্য নয় যারা একটু করে দেখবেন, টেনে দেখবেন চলে যাবেন, তাদের জন্য এই ভিডিওগুলো নয়। তারা কিন্তু স্কিপ করে চলে যান এই ভিডিওগুলো। আমি এই ভিডিওগুলো শেখাচ্ছি যারা ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখতে চান, তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। এবং আপনারা বুঝতেও পারবেন না কোন জায়গায় আমি কোন জিনিসটা শিখিয়েছি। এবং আপনারা যদি পার্ট 1 থেকে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোন পার্টে কোন অপশনগুলো শিখেছি। এবং আমার একটা অনুরোধ আছে,
আপনারা এই অপশনগুলো খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে রাখলে কী হবে, আপনারা এই ভিডিওগুলো আপনারা যখন ভিডিও এডিট করবেন তখন সহজেই বুঝতে পারবেন আমি এই ভিডিওগুলোতে কী শিখিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি এই ভিডিওগুলো অবশ্যই প্রয়োজনে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী পর্বে যখন আমি ভিডিও দেব তাহলে আমার আরও আগ্রহ বাড়বে ভালো করে শেখানোর। অবশ্যই